আজকে কিন্তু আমি করতে চলেছি পটল চিংড়ি। তো তার জন্য এখানে আমি মশলা করে নিয়েছি। তো মশলার মধ্যে আমি নিয়েছি রসুন বাটা, নিয়েছি টমেটো কাটা, কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি, আদা বাটা আর জিরে মরিচ বাটা। আর তারপরে দেখো এখানে কিন্তু পটল আর আলুটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে চিংড়ি মাছগুলো কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমার সমস্ত কিছু কমপ্লিট গোছানো রান্না করার জন্য। তো তারপরে এখন কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো এখন কিন্তু আমি কাঠ দিয়ে উনুনও ধরিয়ে দিয়েছি। আর এই কাঠের জালের রান্না যে এত টেস্টি হয় সে কি আর বলবো, যারা রান্না করে খায় তারাই জানে। আর আমরা গ্রামের মানুষ যেহেতু, তো আমরা তো কাঠে বেশিরভাগই রান্না করে খাই। তো যাই হোক, দেখো আমি কিন্তু পটল চিংড়ির সঙ্গে কিন্তু আমি আমোদি মাছও ভাজা করছি। তো আমোদি মাছগুলো কিন্তু আমি এখন ভাজা করে নিচ্ছি। আর আগে থেকে কিন্তু আমি হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে উনুনে কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে তেল দিয়ে, তেলটাকে একটু গরম করে আমি কিন্তু আমোদি মাছগুলো সুন্দর করে উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি ওই তেলেই চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমার চিংড়ি মাছ, আমোদি মাছ সমস্ত কিছু কিন্তু ভাজা কমপ্লিট। আর তারপরে এখন কিন্তু আমি কড়াই বসিয়ে দিয়ে উনুনে এখন কিন্তু তেল দিয়ে, তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়েছি এলাম জিরে, শুকনো লঙ্কা চেরা, আর দিয়েছিলাম তেজপাতা ছেঁড়া। তো তারপরে ওগুলোকে হালকা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হয়ে এলে আমি কিন্তু একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম, যেমন কাঁচা লঙ্কা চেরা, টমেটো কাটা আর আদা রসুন বাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো তারপরে সেগুলোকে সুন্দর করে কষিয়ে নিয়ে এখন কিন্তু আমার দেওয়ার পাড়া গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলাগুলো এখন কিন্তু আমি এক একে দিয়ে দিয়েছি। প্রথমে হলুদ দিয়ে দিয়েছি, তারপরে লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি যাতে ঝাল আর টেস্টটা সুন্দর হয়। তো আর কালারটার জন্য কিন্তু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি খুব সুন্দর কালার হওয়ার জন্য। আর পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম লবণ। লবণটা যে যার পরিমাণ মতো, যে যেমন খাও তেমন দিয়ে দেবে। তো তারপরে হালকা একটু জল দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম যাতে মশলাটা একটু সিদ্ধ হয়ে আসে। আর তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম আর জিরে মরিচ বাটা। তো সেগুলো দিয়ে আমি কিন্তু এখন সমস্ত মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু আমার মশলাগুলো খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে মশলার মধ্যে দিয়ে। এখন কিন্তু আমি পটল আর আলুটা ভেজে রেখেছিলাম আগে থেকে সুন্দর করে, সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পটলগুলো কিন্তু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পটল আর আলু ভাজার ভিডিওটা। তো যাই হোক, দেখো এখন কিন্তু আমি খুব সুন্দর করে পটল আর আলুটাকে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো খুব সুন্দর করে পটল আর আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে এখন কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর যেহেতু উনুনের জালে রান্না করছি, কাঠের জালে, তো একটু ধোঁয়া তো হবেই। তো জ্বলছে দেখতেই পাচ্ছ, খুব সুন্দর জ্বলছিল উনুনটা। আর এদিকে কিন্তু আমার পটল চিংড়িটাও খুব সুন্দর করে ফুটে গিয়েছিল। তো তরকারিটা আমার এখন খুব সুন্দর ফুটে গিয়েছে। আর এখন কিন্তু আলুটাও খুব সুন্দর করে আমার গলে গিয়েছে। এটা আমার প্রায় হয়ে এসছে, এখন কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও মোটামুটি কমে এসছে। এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা। তো গরম মশলা দিয়ে একটুখানি ঢেকে রাখার পরে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ আমার তরকারিটা খুব সুন্দর হয়ে গেছে। আর তরকারিটার কালার দেখে বুঝতেই পারছো জাস্ট ওয়াও হয়েছিল। তো দেখো তরকারিটা যেমন দেখতে হয়েছিল তেমন কিন্তু খেতে হয়েছিল। তো তোমরা কারা কারা পটল চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এভাবে রান্না করে বাড়িতে অবশ্যই খাবে। টাটা।